স্বাভাবিক আমার প্রতি বঞ্চনা হয়েছে এবং দেগঙ্গার মানুষ চাইছে দেগঙ্গায় পরিবর্তন চাইছে। সেই পরিবর্তন তারা বুঝেছে যে আইএসএফই করতে পারে, সেজন্য আমাকে প্রার্থী করায় দেগঙ্গার মানুষ উৎসাহ উদ্দীপনা তা আপনারা আজকে চোখে দেখতে পাচ্ছেন। পরিবর্তন চাইছে দেগঙ্গায়। কত ভোটের মার্জিনের আশা করছেন সেটা 4 তারিখে ফলের পরে বুঝতে পারবে। তবে নিশ্চিতভাবে আমরা জিতছি ইনশাআল্লাহ। মানুষের উপরে এবং আল্লাহর উপরে ভরসা করে, উপরওয়ালার উপরে ভরসা করে আমি বলবো। দ্বিতীয় ভাঙড় হবে, সেখানে আপনি বললেন দ্বিতীয় ভাঙড় হবে, দ্বিতীয় ভাঙড় নয়, ভাঙড়ে যেমন নওশাদ সিদ্দিকী সাহেব জিতেছেন, তেমনি দেগঙ্গায় জিতে ভাঙড় যেমন জয়লাভ করে আইএসএফকে উপহার দিয়েছে। ভাঙড় তেমনি দেগঙ্গায় বলেছে কি দেগঙ্গায় জয়লাভ করে ভাঙড়ের মতো দেগঙ্গাকে উপহার দেবে দেগঙ্গার মানুষ। আমার প্রতি বঞ্চনা হয়েছে, আমাকে বারবার অবহেলিত করা হয়েছে, আমার গুরুত্ব দেয়নি, যার জন্যে মানুষ বুঝেছে মানুষের রায়ে, মানুষের দাবিতে, মানুষের করুণ আবেদনে এবং আইএসএফের উপরে পুরো ভরসা রেখে আব্বাস সিদ্দিকী সাহেব, নওশাদ সিদ্দিকী সাহেব যেভাবে বাংলার মানুষের জন্য লড়াই করছে, আমি মনে করেছি এটাই সঠিক পথ। সেজন্য আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দল ছেড়ে আমি আইএসএফে যুক্ত হয়ে আইএসএফের প্রার্থী আমাকে নির্বাচিত করেছে। আপনার নির্বাচনী প্রচারে হাতিয়ার কি হবে? আমার নির্বাচনী হাতিয়ার হবে ওয়াকফ যে কেলেঙ্কারি, ওয়াকফ যে আইন, সেই আইন এখানে লঘু হবে না বলেছিল, সেটা লঘু হয়েছে। তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। দেগঙ্গার মানুষ পরিবর্তন চাইছে, উন্নয়ন চাইছে এবং দেগঙ্গায় যে একটা অশান্তি বিরাজমান হয়েছে, দেগঙ্গার মানুষ অতিষ্ঠ হয়েছে, সেটাই আমাদের প্রচারের আলোয় আসবে এবং আইএসএফের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডই আমরা সামিল হয়ে এই সিটটা আমরা মানুষের রায় আমরাই করছি। দাদা, যে দলে আপনি ছিলেন সেই দলের থেকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার সাথে কি কোনো কথা বলা? না, আমার সাথে কোনো কেউ কথা বলে। কতটা শক্তিশালী মনে করছেন? আমরা মনে করছি আজকে শক্তির পরীক্ষা হয়ে গেছে।